প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সুজন স্যার তোমাদের মাঝে এসেছি ইংরেজি দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন নিয়ে। আজকে আমাদের সাজেশন নিয়ে থাকছে দ্বিতীয় পত্রের গ্রামার এবং রাইটিং সেকশন নিয়ে আলোচনা, এবং সর্বশেষে থাকছে কিভাবে আমরা সংক্ষিপ্ত আকারে বা কিভাবে আমরা প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন লিখতে পারবো সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পন্থা। প্রিয় শিক্ষার্থী, ইউটিউবে তোমরা আমাকে পাচ্ছ ইংলিশ উইথ সুজন, এবং ফেসবুকে তোমরা আমার পাও সুজনস ইংলিশ। কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা গ্রামারের বিষয়ে বেশি কথা বলবো না। গ্রামার তোমাদের কমন আসবে। তোমরা 2017, 18, 19, 23, 24, মোস্টলি 23 এবং 24 তোমরা করবে। 23-24 করলেই দেখবে যে তোমাদের গ্রামার নিয়মের বিষয় খুব সহজেই দেখবে তোমরা গ্রামারটা কমন পাবে। আমরা এইগুলো যদি গ্রামারের জন্য কাজ করি আমরা সহজেই গ্রামারটা কমন পাবো। এছাড়া সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশান, যেখানে আমরা পাবো 10 মার্ক। আমি বিগত দিনেও বলেছিলাম যে আমি তোমাদেরকে প্রোভাইডিং বা ইনস্টলিং মাল্টিমিডিয়া সিস্টেম বা সেটিং আপ এ মাল্টিমিডিয়া, গো অন স্টাডি ট্যুর, প্রোভাইডিং সাউন্ড সিস্টেম বা সেটিং আপ সাউন্ড সিস্টেম, সেটিং আপ ক্যান্টিন, অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, আ হোস্টেল, ওয়াইফাই, এ লাইব্রেরি, কম্পিউটার ক্লাব, ইন্টারনেট ফ্যাসিলিটিস, আইসিটি ক্লাব, কমন রুম, লিটারেরি ক্লাব। এখন বিষয় হচ্ছে যে এই যে সেটিং আপ, প্রোভাইডিং, সেটিং আপ, এগুলো কিন্তু সব একইভাবে লেখা যাবে। আর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইন্টারনেট ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস, প্রোভাইডিং ইংলিশ ডেইলি, এগুলো কিন্তু একটাভাবেই লেখা যাবে। আর এছাড়া ফর টিসি, সিট ইন দ্য কলেজ হোস্টেল, অ্যাডমিশন অন টিসি, stage a drama in the college auditorium, most important, for testimonial, relief or medical aid of flood and cyclone affected people, taking action against antisocial or eavesdropping activities. এটা কমপ্লেন লেটার, একটা দুইটা কমপ্লেন লেটার দেওয়া হয়েছে। A letter to the customer service manager complaining about the missing goods. Write a letter to the editor of a newspaper complaining against the reckless driving. Repair a road for load shedding. যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে 12টা অ্যাপ্লিকেশন, 12টার মধ্যে এখানে ব্রাঞ্চ আছে দেখতে পাচ্ছ, যেখানে একটা অ্যাপ্লিকেশন অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে। আমি এই ভিডিও শেষে তোমাদের অ্যাপ্লিকেশনে যারা দুর্বল, যারা সবল তাদের বলছি না, যারা দুর্বল তাদের জন্য সহজ একটা পন্থা আমি দেখিয়ে দেব। যারা ভালো তারা তো সবাই পারবে, কিন্তু যারা দুর্বল তাদের জন্য আমি একটা পন্থা তোমাদেরকে দেখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, একটা ম্যাজিক অ্যাপ্লিকেশনের এখানে আছে, দেখো হচ্ছে ম্যাজিক অ্যাপ্লিকেশন। যে কোনো অ্যাপ্লিকেশন লেখার সহজ উপায়। যারা একেবারে অ্যাপ্লিকেশন লিখতে ভয় পাও, অ্যাপ্লিকেশন লিখতে পারো না, অ্যাপ্লিকেশন মুখস্থ করতে পারো না, তাদের জন্য এটা। আমরা যেহেতু 3 তারিখে পরীক্ষা দেবো, তাহলে 3 জুলাই 2025, দ্য প্রিন্সিপাল এক্স কলেজ, যশোর, নিজ সিটি লিখতে হবে। যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, নিজ সিটি লিখবে। একটা জিনিস খেয়াল রাখবে, যদি এটা প্রিন্সিপালের কাছে না পড়ে, এই চিঠিটা যদি ইউনোর কাছে, ডিসির কাছে, চেয়ারম্যানের কাছে বা আদার্স কোথাও পড়ে, সেক্ষেত্রে ডাইরেক্টরের কাছে দ্য প্রিন্সিপাল জায়গায় দ্য ডাইরেক্টর, দ্য ইউনো, দ্য ডিসি এভাবে চেঞ্জ করতে হবে। এবার যদি আমাদের ডিসির কাছে বলে তোমার এলাকায় বন্যাতে সাহায্য নেই, তাহলে তোমার জায়গার নামটা দেবে। প্রেয়ার ফর, যে বিষয়টি পড়বে ঠিক সেই বিষয়টা, প্রেয়ার ফর সিট ইন দ্য কলেজ হোস্টেল, প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, প্রেয়ার ফর সেটিং আপ এ ক্যান্টিন, প্রেয়ার ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব, প্রেয়ার ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ইত্যাদি। স্যার, আই যদি আমার ব্যক্তিগত হয় তাহলে আই লিখবো, যদি সার্বিক হয় তাহলে উই লিখবো। যেমন যদি ট্রান্সফার সার্টিফিকেট হয়, যে সিট ইন দ্য কলেজ হোস্টেল হয়, তাহলে আমি কি লিখবো? আই।
কিন্তু যদি সামগ্রিক বিষয় হয়, যেমন স্টেজ ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম, যেমন স্টাডি ট্যুর, যেমন ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, তাহলে আমরা কিন্তু উই লিখব। আই বা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আই অবলিক উই। এখন আয়ের ক্ষেত্রে এম আর উইয়ের ক্ষেত্রে আর, এইটুকু বুদ্ধিমত্তা তোমাকে খাটাতে হবে। আয়ের ক্ষেত্রে এম, উইয়ের ক্ষেত্রে আর। দ্য স্টুডেন্ট যদি একজন হয় তাহলে স্টুডেন্ট, যদি একাধিক হয় অর্থাৎ উই হয় তাহলে স্টুডেন্টস অফ ইয়োর রেপুটেড কলেজ। আওয়ার্স ইজ এ বিগ কলেজ, এ কথাটা আমি লিখতেও পারি, নাও পারি। আই অবলিক উই, যদি একা লিখি আই, সামগ্রিকলি উই ওয়ান্ট, বিষয়টি লিখতে হবে ইন আওয়ার কলেজ ক্যাম্পাস। ট্রান্সফার সার্টিফিকেট, তবে ট্রান্সফার সার্টিফিকেট যদি লিখি বা ব্যক্তিগত যখন লিখবো তো ইন আওয়ার কলেজ ক্যাম্পাস কথাটা লিখবো না, তখন ইন আওয়ার কলেজ ক্যাম্পাস কথাটা আমরা লিখবো না। আবার সেই আই বা উই ওয়ান্ট, যে বিষয়টা চাওয়া হয়েছে তুমি এই বিষয়টা লিখবে। যেমন আই ওয়ান্ট এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, আই ওয়ান্ট এ ট্রান্সফার সার্টিফিকেট, বা উই ওয়ান্ট ক্যান্টিন, উই ওয়ান্ট আ ডিবেটিং ক্লাব, উই ওয়ান্ট ল্যাঙ্গুয়েজ ক্লাব, উই ওয়ান্ট মাল্টিমিডিয়া সিস্টেম। তাহলে আমরা সামগ্রিকভাবেও ওই বিষয়টা লিখলে হবে, আবার একার যে বিষয়টা সেক্ষেত্রে আই দিয়ে লিখলেও হবে। ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, ইন আওয়ার কলেজ বা ইন আওয়ার কলেজ ক্যাম্পাস। আই বা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, যদি সামগ্রিক হয় আমি আবার বলছি উই, যদি একা হয় তাহলে আই। দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ অন দিস ম্যাটার অ্যান্ড অবলাইজ, ও বি এল আই জি ইউ দেওয়া যায়, জেড ইউ দেওয়া যায়। মি আস দেয়ার বাই, মি বলতে তোমরা আবার কিন্তু মি আস আই উই এভাবে লিখো না। একজন আমি হলে মি আর আমরা হলে আস, আই যদি হয় তাহলে মি লিখবো, উই হলে আস লিখবো। একইভাবে আই বা উই রিমেইন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, এখানে একটা কমা হবে, যেহেতু আমরা এখানে এক্স লিখেছি এখানে লিখছি জেড, যদি নাম থাকে আমরা এখানে নাম দিতে পারবো, তবে এক্স ওয়াই জেড লেখাই ভালো। অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ, যদি সামগ্রিক হয় অর্থাৎ উই দিয়ে করি তাহলে এই কথা লিখবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ। যদি সামগ্রিক না হয় তাহলে আমি আমার নাম, রোল, বিভাগ এগুলো লিখব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এরপরে থাকছে আমাদের ইমেলের একটা প্রস্তুতি। আমরা জানি যে ইমেল কম পড়ে, তারপরেও দেখছি আমরা বোর্ড কোশ্চেন কিন্তু ইমেল পড়ে। এই যে ওভারসিজ ইউনিভার্সিটিতে আস্কিং দেম অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস, ওভারসিজ অর্থাৎ বিদেশি ছাত্রদের ভর্তির পদ্ধতিটা কি সেটা জানতে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের কাছে একটা ইমেল লেখা। রাইট এ রিপ্লে ইমেল টু দ্য ডাইরেক্টর অফ বাংলা একাডেমি টু অ্যাটেন্ড আ সেমিনার। তুমি বাংলা একাডেমির একটা সেমিনার অ্যাটেন্ড করতে চাও, তারা তোমাকে একটা ইমেল দিয়েছে, তোমাকে একটা প্রতি উত্তরে আবার একটা মেল দিতে হবে, হ্যাঁ আমি অ্যাটেন্ড করবো এই ধরনের। টু ইউর ব্রাদার টু অ্যাটেন্ড দ্য মাল্টিমিডিয়া ক্লাস রেগুলারলি, তোমার ভাইয়ের কাছে যেমন তুমি চিঠি লিখেছিলে, আমরা যেমন তোমাকে চিঠি লেখা শিখিয়েছিলাম এর আগের ভিডিওতে, আমার একটা শর্টস দেওয়া আছে বা লেটারের উপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ওইটা দেখিয়ে কিন্তু এটা লিখতে পারো। অর্থাৎ অল্প কথায় অ্যাটেন্ড দ্য মাল্টিমিডিয়া ক্লাস রেগুলার, তোমার ভাই যেন মাল্টিমিডিয়া ক্লাসে সঠিকভাবে যোগদান করে। টু ডিসি অর ইউএনও ফর অ্যারেঞ্জিং রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপুল, বলছে রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপুল অর্থাৎ যারা বন্যার্থ মানুষ, বন্যার্থদের সাহায্যার্থের জন্য ইউএনও বা ডিসির কাছে হচ্ছে তোমার একটা ইমেল লিখতে হবে। টু দ্য ডাইরেক্টর অফ দ্য ট্রাভেল এজেন্সি টু ক্যান্সেল দ্য টিকিট, একটা ট্রাভেল এজেন্সির কাছে সেজন্য তোমার টিকিটটা ক্যান্সেল করে। টু দ্য অফিসার ইন চার্জ টু টেক স্টেপস এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যেন সে ব্যবস্থা গ্রহণ করে। টু ইউর পেন ফ্রেন্ড ডিসক্রাইবিং বাংলাদেশ, তোমার কলমী বন্ধুর কাছে লেখো বাংলাদেশের বর্ণনা দিয়ে, ইত্যাদি। এগুলো জাস্ট দুই একটা দেখে যেও, ইমেল পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, দুই একটা দেখে যাবে। আমরা আসছি এবার প্যারাগ্রাফ রাইটিংয়ে। দুইটা প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে 11 এবং 12তে। একটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ অর্থাৎ বর্ণধর্মী প্যারাগ্রাফ, যেমন দেখো অ্যাডোলেসেন্স, ফুড অ্যাডাল্টারেশন, ডেঙ্গু ফিভার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইউজেস অ্যাপ ফেসবুক, ট্রি প্লান্টেশন, ফিমেল এডুকেশন, folk music, your favorite teacher, uses and abuses of mobile phone, artificial intelligence
অর্থাৎ AI অ্যান্ড আইডল স্টুডেন্ট। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সেটা আমি বলছি। 12 নম্বরে যে প্যারাগ্রাফটা পড়বে সেটা হচ্ছে কম্পারিজন কন্ট্রাস্ট অথবা কজেস অ্যান্ড ইফেক্ট। মাত্র 3টা কম্পারিজন কন্ট্রাস্ট, সেটা হচ্ছে দেখো টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ। এছাড়া দেখো কজেস অ্যান্ড ইফেক্টে কি আছে, প্রাইস হাইক, আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজ, প্রিমেচিউর ম্যারেজ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, রোড অ্যাক্সিডেন্ট, water pollution, environment pollution, causes of failure in English and its remedy, and last of all climatic change. আমি আশা করি এখান থেকে অবশ্যই তোমরা এখান থেকে আমার মনে হয় এখান থেকে তোমাদের পড়ার সম্ভাবনা 98%। কিভাবে তোমরা প্যারাগ্রাফগুলো করবে, তোমরা প্যারাগ্রাফগুলো যারা প্যারাগ্রাফ ভালো লিখতে পারো আলহামদুলিল্লাহ, যারা প্যারাগ্রাফ লিখতে পারো না তারা আমি আশা করি ওই সাবজেক্ট টপিকের উপরে, বিষয় টপিকের উপরে ম্যাজিক্যালি লিখতে পারো, ম্যাজিক দিয়ে লিখতে পারো। তোমরা যদি মনে করো না আমি স্বাভাবিক আলোচনা করব সেটা করতে পারো। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, প্রশ্ন অবশ্যই ফুল মার্কস দিয়ে আসবে। তবে অনেকে বাংলায় ইংরেজি করে লেখো, এটা লিখবে না। অনেকে প্রশ্ন থেকে কপি করো, অর্থাৎ প্রশ্নের উপরে যেসব প্যাসেজগুলো দেওয়া আছে বা যেগুলো গ্যাপগুলো দেওয়া আছে ওগুলো লিখে 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 দাও, এগুলো করবে না। এগুলো করলে মোটেই নাম্বার আসে না, কারণ শিক্ষক তোমার খাতা পড়ে। তুমি যদি একটু খারাপও করো সেক্ষেত্রে তোমাকে নাম্বার দেবে, কিন্তু তুমি যদি আজে বাজে কাজ করো সেক্ষেত্রে শিক্ষক কিন্তু তোমার প্রতি রাগান্বিত হবে এবং তোমাকে নাম্বার দেবে না। সেক্ষেত্রে আমরা যারা দুর্বল তারা অবশ্যই ম্যাজিকের ব্যবহার করতে পারে। অনেকে বলবে যে ম্যাজিকটা ঠিক না, করা উচিত না, তবে আমি বলবো যে এখানে তোমার কিছু লিখে আসা অতীব জরুরি। অবশ্যই তুমি কিছু লিখে আসবে, খাতা ফাঁকা রেখে আসবে না। তোমাদের দ্বিতীয় পত্রের পরীক্ষা সুন্দর হোক, তোমরা চমৎকার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।